গাইস গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডিউটির উদ্দেশ্যে। আজকে ডিউটিটা আর পুলিশ বাসে করে যাইনি, আমরা কয়েকজন মিলে আজকে ট্রেনে করে ডিউটি স্পটে পৌঁছাবো। তো ট্রেনে করে না কোথাও ডিউটি যাওয়াটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ এর আগে যেখানেই আমি গেছি সেখানে কিন্তু পুলিশ বাসে করেই ডিউটি গেছি। তো যাই হোক ভালোই লাগছিলো। তো ডিউটি স্পটে পৌঁছে ডিউটি জেনে চলে এলাম ভোজ খেতে। আরে কি ভাবছো ভোজ কিসের? আরে না না না, ভোজ নয়, এখানে না আমাদের পুলিশদের কর্মচারীদের মানে পুলিশ যতজন আছে সবারই খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো চেয়ার টেবিলে বসে খাওয়াচ্ছিল, তো আমার কাছে একটা ভোজবাড়ি ফিলিংস আসছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম মিটিং ভেন্যুতে। আজ ডিউটিটা আমার একটা ভিভিআইপি মিটিং ভেন্যু ডিউটি ছিল। ডিউটি শেষ হয়ে গেছে, এবার ভিভিআইপি চলে যাচ্ছেন, তো তাই মানুষজন খুব এক্সাইটেড, তাই দাঁড়িয়ে পড়েছেন। তো যাই হোক আজকে না ডিউটিটা করতে বেশ কষ্টই হয়েছিল, কারণ কি জানো তো মেঘলা ওয়েদার ছিল, প্লাস একটু রোদ দিচ্ছিল, তো একটা ভ্যাপসানি গরম ছিল। যাই হোক ডিউটিটা পেরিয়ে গেলো ভালোই। আর এই তো চলে যাচ্ছি আমরা, এবার আবার চলে যাবো স্টেশনের দিকে। আর স্টেশনেই এসে দেখো কোন ট্রেনে যাবো তো আজকে আমরা। আরে হ্যাঁ, বন্দে ভারতে চাপবো। বন্দে ভারতে চাপার না আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, মানে এত ভিডিও দেখেছি ট্রেনটা নিয়ে, আমি তখন থেকে ঠিক করেছিলাম যে কোথাও বেড়াতে গেলে বন্দে ভারতে করে যাবো, মানে যেখান দিয়ে চলে ট্রেনটা, যে রুটে চলে সেই রুটে। তো যাই হোক সেটা হয়নি, তো আজকে ডিউটি পারপাসে এই বন্দে ভারতে চাপা হয়ে যাবে। ট্রেনে উঠে পড়লাম, তো ওটার সময় দেখলাম না এখানে দরজাগুলো পুরো অটোমেটিক, মানে তোমাকে আর প্রেশার দিয়ে দরজা খুলতে হবে না। আমি এই কথাটা এই কারণেই বলছি যে আমার না একটা এক্সপিরিয়েন্স আছে। আমি একবার না বাড়ি ফেরার সময় একটা লোকাল ট্রেন থেকে নামার সময় না লেডিসে চেপেছিলাম, তো আর আমার না প্রচুর জিনিসপত্র ছিল, লাস্ট মোমেন্টে নামছিলাম সমস্ত জিনিসপত্র গুটিয়ে। তো এমন অবস্থা ছিল, গেটটা এমনভাবে আটকে গেছিলো, আমি গেট দিয়ে নামতেই পারিনি। লাস্ট কয়েক সেকেন্ড আগে আমি অন্য কামরায় গিয়ে অন্য দরজা দিয়ে নেমেছি, মানে এমন অবস্থা হয়েছিল। তো আমাদের এবার নেমে পড়তে হবে, মানে আমাদের এই বন্দে ভারত থেকে এবার নেমে পড়তে হবে, কারণ আমাদের ডেস্টিনেশন চলে এসছে। এদের জন্য অবস্থা দেখো, মানে এরা ঠিক করেছে নামবে না, লাস্ট একদম পাটনায় গিয়ে নামবে। ওদের প্রচুর ভালো লেগেছে। এদের কথা আসানসোলে আবার ব্লিঙ্ক করছে গ্রিন কালারের। হ্যাঁ না, আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে স্ক্রিনে যে সমস্ত লেখাগুলো উঠছে বা যে অ্যানাউন্সমেন্টগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু মানুষের বেশ উপকারেই লাগবে। কারণ কি যারা ধরো নতুন কোনো জায়গায় যাচ্ছে, মানে যাদের কাছে স্টেশনটা একদমই নতুন, তারা কিন্তু কখনো এর আগে যায়নি সেখানে, তাদের বেশ সুবিধাই হবে। কারণ অ্যানাউন্সমেন্টে তারা বুঝতে পারবে বা স্ক্রিন দেখে তারা বুঝতে পারবে যে তাদের স্টেশন কখন আসবে বা এর পরের স্টেশনে নামতে হবে, তারা সেভাবে প্রিপেয়ার হতে পারবে। তো যাই হোক আমরা তো নেমে পড়লাম বন্দে ভারত থেকে, এবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। আজকে না প্রচুর কষ্ট হয়েছে ডিউটিটা করতে, কারণ জানো তো আজকে বললাম না যে ভ্যাপসানি একটা গরম ছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর হ্যান্ডেল করতে হয়েছে মানুষজনকে, একটু কষ্ট হয়েছে, কিন্তু যাই হোক মজাও হয়েছে। আজ কিন্তু অনেক পুরনো বান্ধবীদের সঙ্গে দেখাও হয়েছে, আমার প্রচুর ব্যাচমেটের সঙ্গে দেখা হয়েছে, প্রচুর স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, তারা আবার মিটিং অ্যাটেন্ড করতে এসেছিলো, ভাবা যায়। তো যাই হোক এদিকে আবার দেখো আকাশ কিন্তু কালো মেঘ করে আছে, একটুখানি যদি বৃষ্টি হয় তাহলে অস্বস্তি থেকে মানে রেহাই মেলে, তো সেটা তো হবে না। যাই হোক তো এবার কুলফি খেয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।